রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। চলুন আগে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই, তেলাওয়াত শুনিয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুল্লুন লাম্মা জামিউন লাদাইনা মুহদারুন وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون শুনলাম আমরা কোরআনে পাকের তেলাওয়াত। দর্শক শ্রোতা, আল্লাহ পাক কবুল করেন। এক চমৎকার তেলাওয়াত যখন আমরা শুনি তখন অন্তর থেকে এক কোরআনের প্রতি ভালোবাসা মুসলমানদের আরও জাগ্রত হয়। আল্লাহ তাআলা কোরআনকে ভালোবাসা, কোরআনের সঙ্গে থাকা, কোরআনকে বোঝা, কোরআনের তর্জমা তাফসিরগুলো আমরা যেন নিয়মিতভাবে পড়তে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা হামদে বারি তাআলা শুনবো, আর নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শুনবো। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি, যেহেতু লাস্ট পর্বে বলেছিলাম এই মাস, এই দিনগুলো বাংলার জমিনে যে সকল মুসলমান রয়েছে বা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক এটাকে অনুসরণ করি আমরা, আমাদের কাছে এক প্রিয় মাস রজব মাস। আর রজব মাসের প্রথম সপ্তাহ এটা তো আরও প্রিয়। বাংলাদেশের এমন কোনো এলাকা পাবেন না আমার মনে হয় যে এলাকাতে এই মাসে বা এই দিনগুলোতে খাজা গরিবে নেওয়াজের উরুস হয় না। বিশেষ করে শহরগুলোতে গলিতে গলিতে দেখবেন খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহি তাআলা নামে খিচুড়ি বা বিরিয়ানির ডেক বসানো আছে, মানুষ থেকে কালেকশন করছে এবং 5 রজব দিবাগত রাত্রে বা 6 রজব তারা তাবারুক পাকাবে বা বিতরণ করবে। এটা খারাপের কিছু নয়। সাধারণ মানুষের কাছে একটা পয়গাম মেসেজ তো যাচ্ছে যে এই সকল মানুষরা যে এই কাজটা করছে, তাবারুকের কিসের করছে, আউলিয়া একরামের ভক্ত যারা তারা এই কাজটা করছে। হ্যাঁ, এদেরকে কখনো বাধা দিতে নাই। অনেক মানুষ ওয়াজ মাহফিলের নামে এই সকল মানুষদেরকে বাধা দেয়, যেটা করা যাবে না, ওটা করা যাবে না। তাদের অন্তরে আউলিয়া একরামের মহাব্বত আছে। কে জানে কাল কিয়ামতের ময়দানে হয়তোবা আর কিছু না থাকলেও আউলিয়া একরামের প্রতি যেই মহাব্বতটুকু ছিল, যে 6 রজব আসার আগেই নিজের এলাকাতে যুবকদেরকে নিয়ে এরপরে তাবারুকের আয়োজন করা, গরিব মানুষদেরকে খাওয়ানো, কেন? একমাত্র খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার উরুসকে কেন্দ্র করে। হয়তোবা আল্লাহ তাআলা যদি তার বন্ধুর প্রতি ভালোবাসা দেখানো এটাই পছন্দ করে নেয়, হয়তোবা এটাই নাজাতের উসিলা হতে পারে। আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনার জন্য বিষয় রেখেছি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার কারামত। অসংখ্য কারামত, তার জীবনী যে কিতাব, ওই কিতাবের প্রতিটা পাতায় পাতায় আমার মনে হয় খাজা গরিবে নওয়াজের কারামত বর্ণিত রয়েছে। আজকে ইনশাআল্লাহ তাআলা কামরুজ্জামান ভাই সাথে আছেন, তার থেকে এই বিষয় নিয়ে অর্থাৎ খাজা গরিবে নওয়াজের কারামত নিয়ে কিছু আলোচনা শুনবে। এর আগে রফিক ভাই আমাদের সাথে আছেন, রফিক ভাই থেকে আমরা হামদে বারি তাআলা শুনি, এরপর আল্লাহ চায় কিছু আলোচনা আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ তাআলা। জি রফিক ভাই, হামদে বারি তাআলা শুনিয়ে দিন আমাদের। বালাগাল উলা বিকামালি হি বালাগাল উলা বিকামালি হি কাশাফা দুজা
चादर पे बुला लिया, जिसे चादर पे बुला लिया, जिसे पे ना बना लिया। ये बड़े करम की है फैसले, बड़े नसीब की बातें हैं। बला बल्लुला बिका मालिही कशफा Allahu 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 Allahu
সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব করলেন দান যিনি ইমানের প্রাণ আল্লাহ 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 বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের নার খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের নার মন থেকে যে একবার বলে মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমান্না বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, চমৎকার হামদে বারি তাআলা শুনছিলাম। আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের প্রশংসামূলক কালাম যেটা হামদে বারি তাআলা। আল্লাহ তাআলা হৃদয়ের প্রশান্তি দান করেন, মরিচা দূর হয়ে যায় অন্তরের আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের জবানকে, আমাদের সময়কে সর্বক্ষণ যেন এভাবে করে আল্লাহ ও তার রাসূলের প্রশংসায় আমরা যেন অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের বিষয় আমরা নিয়েছি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার কারামত। খাজা গরিবে নওয়াজ এক মহান ব্যক্তির নাম। তিনি আল্লাহ তাআলার বান্দা, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তিনি কোনো না কোনো একজন পীর সাহেবের মুরিদ। তিনি খাজা গরিবে নওয়াজ কোনো বাবা মায়ের সন্তান। খাজা গরিবে নওয়াজ হয়তোবা তিনি কারো ভাই। খাজা গরিবে নওয়াজ অসংখ্য চিশতিয়া তরিকার মুরিদ যারা আছে তাদের পীর। এই একজন মহান ওলি। তার পরিচয় অনেক আছে, তার পরিচয় অনেক আছে, কিন্তু এই ভারতবর্ষে, উপমহাদেশে, আমার সোনার বাংলাদেশে খাজা গরিবে নওয়াজকে অনেকেই খাজা বাবা নামে চিনি, আবার অনেকে খাজা গরিবে নওয়াজ নামে চিনে, আবার কেউ মাইনুদ্দিন চিশতি নামে চিনে। এই ৩-৪টা উপাধির লকাপের মাধ্যমেই বেশি প্রসিদ্ধ সোনার বাংলায় খাজা গরিবে নওয়াজ। যদি একটু দেখি আমরা খাজা গরিবে নওয়াজ এই শব্দটা হয়তো দাওয়াত ইসলামী এবং এর বাহিরে কিছু ইউজ হয়, আর হয়তো সর্বসাধারণের মুখে খাজা বাবা নামেই বেশি পরিচিত। এই যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার অনেকগুলো পরিচয় আছে, আর এই পরিচয়গুলো অর্জন করতে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে হয়েছে আগে, আল্লাহ পাকের সন্তুষ্টি আগে অর্জন করতে হয়েছে। আর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার যদি শৈশব থেকে আমরা তার জীবনী শুনি, তবে দেখব খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কি কি কাজ করেছেন, কেমন কেমন আমল করেছেন, কিভাবে তার দিন রাত অতিবাহিত হতো। আল্লাহু আকবার। কামরুজ্জামান ভাই যেহেতু সাথে আছেন, আমরা কিছু কারামত নিয়ে খাজা গরিবে নওয়াজের জীবনের কিছু দিক আমরা আলোচনা শুনি তার থেকে। জি কামরুজ্জামান ভাই, আজকের বিষয় তো শুনেছেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ওয়ালিদের আলোচনা করা এটি অনেক বড় সৌভাগ্যের বিষয়। জি, কেননা বর্তমান সমাজ ফিতনার যুগ, ফাসাদের যুগ। এই যুগে মানুষ অনেক কিছু করতেও পারছে না, আবার করেও অপমানিত হচ্ছে বা তিরস্কারের শিকার হচ্ছে বর্তমান যুগে। তো যাই হোক, আল্লাহ পাকের ওয়ালিদের জীবন নিয়ে আলোচনা করা, তাদের প্রশংসা করা, এটি আল্লাহ পাকের অনেক বড় দয়া ও মেহেরবানি। কেননা নেক আমল সবাই করতে পারে না, আর সবাই নেক আমলের জন্য চেষ্টা করলেও তাদের সফল হতে পারে না। আপনি দেখবেন হয়তো কেউ জেনেও কিন্তু সে চোখ বন্ধ করে চুপ হয়ে আছে, এমন লোক পাওয়া যায়। যাই হোক, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা এমন একজন ব্যক্তি যার অবদানে বলতে পারেন আজ আমি আপনি মুসলমান। রাইট। যদি আমি আপনি আমার পূর্বপুরুষদের জীবনে দেখি, হয়তোবা কেউ মাআযাল্লাহ তারা অগ্নি পূজারক ছিল, অন্য ধর্মের ছিল, কিন্তু আল্লাহ পাকের দয়াতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা ভারতবর্ষে এসেছেন বিদায় তিনি মুসলমান বানিয়েছেন, তার অবদানে আমরাও মুসলমান হয়েছি। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা যখন মদিনা শরীফে যান, তো রোজা পাক থেকে আওয়াজ আসেন, হে মুঈনুদ্দিন, অর্থাৎ তুমি হচ্ছে আমার দ্বীনের সাহায্যকারী, তুমি আমার দ্বীনকে সাহায্য করবে, যাও তুমি ভারতবর্ষে চলে যাও। তো কিছু নিদর্শন নিয়ে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা ভারতবর্ষে চলে আসলেন আর দ্বীনের খেদমতকে আঞ্জাম দিতে লাগলেন। তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার যে অলৌকিক ক্ষমতা, তা অস্বীকার করার কোনো অবকাশই নেই। কেননা এক তো আল্লাহ পাকের ওয়ালিগণ তারা সত্য, আর ওয়ালিদের কারামতও সত্য। যেমনটি আকাইদে নসফি কিতাব, যা আকাইদের অনেক বড় একটি কিতাব, ইমাম নসফি রহমতুল্লাহি তাআলা লেখেন যে কারামতুল আউলিয়া হাক্কুন, যে আউলিয়া কেরামের কারামত হচ্ছে সত্য, এতে অস্বীকার করার কোনো অবকাশ নেই। তো কারামত কাকে বলি? যদি আমরা এক বাক্যে যদি শুনতে চাই, সেটি হচ্ছে অলৌকিক বিষয়কে কারামত বলা হয়। জি, যেটা সাধারণ মানুষের জ্ঞানে আসে না, বুঝে আসে না। আউলিয়া কেরামের পক্ষ থেকে যেটা সম্পাদিত হয় সেটাকে কারামত বলে। আচ্ছা, এখানে কারামত যদি আমরা একটু বিবেচনা করি যে কারামত এটি কি আসলে, এখন আমরা যদি এক কথায় বুঝে গেলাম যেটা অলৌকিক ক্ষমতা, এটি কারামত না। শুধু এটি কারামত না, কারামতের অনেক ব্যাখ্যাও করা যায়। কিছু বিষয় আছে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়, আবার কিছু বিষয় আছে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না। কারামত অনেক প্রকার হয়ে থাকে, যেমন আল্লাহর ওলিদের পক্ষ থেকে কারামত হয়ে থাকে, বা সাধারণ মুমিন থেকেও কারামত সম্পাদিত হতে পারে। তো কারামত হচ্ছে এক কথায় যে আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে থেকে, আল্লাহ পাকের আনুগত্য থেকে সৃষ্টির উপকারের জন্য যে সকল অলৌকিক বিষয় আল্লাহ পাকের ওলিদের থেকে প্রকাশিত হয়, এটা হচ্ছে কারামত। দেখুন, নবীগণ মুজিজা প্রকাশ করেছেন, মুজিজা তারা দেখিয়েছেন। তো নবীরা মুজিজা দেখিয়েছেন নিজের নবুয়াতকে প্রমাণ করার জন্য এবং সৃষ্টির ফায়দার জন্য, মানুষকে উপকার দেওয়ার জন্য। হয়তো আমরা শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর চক্ষু মরকে ভালো করে দিয়েছেন, হাতকে ভালো করে দিয়েছেন, অর্থাৎ অসুস্থকে শিফা দান করেছেন। এই যে মুজিজাগুলো মানুষের উপকারের জন্য, ঠিক তদ্রুপভাবে আউলিয়া কেরামও তারা কারামত প্রকাশ করেন মানুষের উপকারের জন্য। অনেক সময় মুজিজা এবং কারামত, নবী আলাইহিস সালাম এবং আউলিয়া কেরাম, অনেক সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার, এই সকল কিন্তু আল্লাহ তাআলার দেয়াই দান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা মুজিজা দেখিয়েছেন বা তাদের থেকে মুজিজা প্রকাশ পেয়েছে। আউলিয়া কেরাম থেকে কারামত প্রকাশ পাওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা এগুলো হয়। আল্লাহ পাক একাধিক বর্ণনা কোরআনে পাকের মধ্যে পূর্বের জামানার, যেমনটি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নিজের কাছের লোক ছিল আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি কোনো নবী ছিলেন, তিনি আল্লাহ পাকের ওলি ছিলেন, নেক বান্দা ছিলেন। তাকে আল্লাহ পাক কতটুকু ক্ষমতা দান করেছেন, তার ক্ষমতার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে এসেছে, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুকা। জি, হযরতে আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে রানী বিলকিসের সিংহাসন আমি আপনার কাছে এনে দেব,
টাইমটা বলছেন যে আনা আতিকা বিহি, আমি সেটাকে নিয়ে আসব। কখন নিয়ে আসবো? আইয়ারতাদ্দা ইলাইকা তরফুকা, যে আপনার পলক, চোখের পলক পড়ার আগেই আমি ওই সিংহাসনকে নিয়ে আসবো। এখন দেখুন পলক কতটুকু সময় লাগে, 1 সেকেন্ডও লাগে না, মিনি সেকেন্ডও প্রয়োজন হয় চোখের পলক পড়তে। অথচ দেখা যাচ্ছে কোন শহর থেকে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসলো, কত বড় সিংহাসন, বলা হচ্ছে সিংহাসনের অনেক ডিটেলস রয়েছে। এক কথায় এটি মানুষের পক্ষে সম্ভব না। এখানে আল্লাহ পাক আসিফ বিন বারকিয়াকে এই ক্ষমতা দান করেছেন বিধায় তিনি এনে দেখিয়েছেন এবং সিংহাসন এনে সেখানে রেখেছেন। দেখুন এই যে মেন পয়েন্টগুলো আসিফ বিন বারকিয়া রহমতুল্লাহ তাআলা আল্লাহ পাকের বলেছিলেন, আর আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দান করেছেন, তিনি এই সিংহাসনকে নিয়ে এসেছেন, যা কোরআনে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। এখানে অস্বীকার করার কোনো অবকাশই নেই। কোরআন আজালি, আবাদি, কদিম। কোরআনে পাকে যা কিছু আছে তা অনন্তকাল থেকে চিরস্থায়ী থাকবে, এতে কোনো শেষ হবে না। এক কথা, যেহেতু কোরআনে পাকে কারামতের আলোচনা এসেছে, অবশ্যই আমাকে আপনাকে কারামত মানতে হবে এবং হক। আর আমরা যদি প্রসঙ্গে আসি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলার কারামত, দেখুন আউলিয়া কেরামের কিছু ক্যাটাগরি আছে। তোর মধ্যে যেমন হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা এর মাকাম কিন্তু অনেক বেশি। ঠিক তদ্রুপভাবে আমার হুজুর খাজা পিয়া রহমতুল্লাহ তাআলার মাকামও অনেক বেশি। কিভাবে? দেখুন কিছু আউলিয়া কেরাম আছে তারা জীবনে কয়েকটি কারামত দেখিয়েছেন, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি একাধিক কারামত দেখিয়েছেন। আর এই কারামতের মাধ্যমে কখনো দিনের ফায়দা করেছেন, কখনো ধর্মের প্রচার করেছেন, কখনো মানুষকে মুসলমান বানিয়েছেন এই কারামত দ্বারা। যদি আমরা এটাও দেখি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা যখন আজমির শরীফে আসেন, পৃথ্বীরাজ, হয়তো আমরা ঘটনা শুনেছি, সে অজয় পালকে নির্ধারণ করলো খাজা বাবার বিরুদ্ধে জাদু দেখার জন্য। জাদু তো নয়, এটি বেলকিবাজি, আর কিছুই নয়, যেটা স্থায়ী নয়। জাদু একটা অস্থায়ী জিনিস, সাময়িকের জন্য, আকাশ দিয়ে হচ্ছে আবার পড়ে যাচ্ছে, এটা সাময়িক জিনিস। তো অজয় পাল তার শিষ্যদের নিয়ে আসলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলার সাথে, যে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, অর্থাৎ বেলকিবাজি দেখানোর জন্য। তো খাজা বাবা একটি দাগ দিলেন, দাগ দিয়ে বলেন সকল মুসলমানরা তোমরা লাঠি দিয়ে বাউন্ডারি দিলে মাটিতে তোমরা এর ভিতর থাকবে, এর থেকে বাইর হবে না। যখন পৃথ্বীরাজ এই হুকুম দিলেন যে তার বিরুদ্ধে লেগে যাও, তখন ওই অজয় পাল অনেক জাদু দেখাতে লাগলো, অনেক বেলকিবাজি দেখাতে লাগলো, কিন্তু যখন ওই দাগের কাছে আসে সবগুলো শেষ হয়ে যায়, অবস্থা খুবই খারাপ। তো ওই অজয় পাল সে নিজের একটি হরিণের চামড়ার উপর দাঁড়িয়ে গেল, আর সেটি আকাশে উঠতে লাগলো। তো খাজা বাবা তিনি তার জুতা মোবারককে ইরশাদ করলেন তাকে নামিয়ে নিয়ে আসো। তো ওই জুতা আকাশে উঠে গেলেন, আর তাকে জুতা মারতে মারতে পায়ে নিয়ে আসতেন। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা যখন এ কারামত দেখালেন, যে হাতেরও নয় বরঞ্চ জুতার কারামত দেখালেন, যে জুতা দিয়ে তাকে উপর থেকে নিচে নামালেন, সে তওবা করলো, মুসলমান হয়ে গেল। তো এটিও হুজুর খাজা পিয়ার কারামত। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার অসংখ্য কারামত। কামরুজ্জামান ভাই যেখান থেকে শুরু করছিলেন, আরও একবার ওই জায়গাতে ফিরে আসতে চাই। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা মদিনাতুল মুনাওয়ারাতে, আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার জন্য হুকুম আসলো যে তুমি আমার দ্বীনের সাহায্যকারী, চলে যাও ভারতবর্ষে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো ডিটেলসে বলেন নাই, এরপরে কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, কার সাহায্যে চলবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এত কিছু বলেন নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবান থেকে মোবারক এরশাদটা তাই তার জন্য যথেষ্ট ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবান থেকে এরশাদ করাটাই খাজা গরিবে নওয়াজের জন্য যথেষ্ট ছিল। শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাও, আমার দ্বীনের সাহায্যকারী, ভারতবর্ষে চলে যাও। এই সফরটাকে যদি দেখি, এক জ্বলন্ত কারামত খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা। যারা আমার খাজা গরিবে নওয়াজের জীবনী অধ্যয়ন করছেন, যারা করছেন তাদেরকে মোবারকবাদ। এই সফরটাকে ভালো করে একটু দেখবেন। আর যারা এখন পর্যন্ত খাজা গরিবে নওয়াজের জীবনী অধ্যয়ন করেন নাই, আপনাদের জন্য আফসোসও লাগে। যার উসিলাতে আমি সহ আমার পূর্বপুরুষ মুসলমানিত্ব পেয়েছি বা মুসলমান হয়েছি, এমন এক মহান ব্যক্তির জীবনী এখন পর্যন্ত আমার পড়া হয়নি। আমি তো বড় বড় কিতাবকে
অধ্যয়ন করে শেষ করে দিয়েছি। দেশের সব কিতাব পড়া শেষ, এখন বাহিরের কিতাবও পড়ছি, কেউ ইংলিশ, কেউ আরবি, কেউ হিন্দি, কেউ ফার্সি। আফসোস তো এইখানেই যে আমরা খাজা গরিবে নওয়াজের জীবনী এখনও অধ্যয়ন করতে পারলাম না। খাজা গরিবে নওয়াজকে যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে বলা হলো যে তুমি হিন্দে চলে যাও দিনের কাজের জন্য, দিনের প্রচার প্রসারের জন্য, ওখান থেকে সফরটা শুরু করে আজমিরে যে আরাম করছেন এখন, এটা একদিন দুই দিনের রাস্তা নয়। আল্লাহ তাআলার দয়ায় খাজা গরিবে নওয়াজ এমন এমন জায়গাতে গেছেন, এমন এমন পীর মাশায়েখের কাছে গেছেন, এমন এমন আউলিয়া কেরামের কাছে গেছেন, কিছু কিছু জায়গাতে তো যাওয়ার তৌফিক হয়েছে। এখন পর্যন্ত সেই সকল জায়গাগুলো মনে হয় সাক্ষী দেয় যে খাজা গরিবে নওয়াজ এই রাস্তা দিয়ে অতিক্রম করছে। আজ আর কালকের কথা নয়, এগুলো শত শত বছর পূর্বের কথা বলছি আপনাদেরকে। খাজা গরিবে নওয়াজ ওই সময় কি ছিল? জাহাজ ছিল ওই সময়, কি ছিল? বিমান ছিল, কি ছিল ওই সময়? সুব্যবস্থা ছিল, তাই না? ফুলের মালা দিয়ে তাকে মদিনা শরীফ থেকে রিসিভ করে আজমির শরীফে বসিয়ে দেওয়া হয়েছে না, এমনটা নয়। পায়ে হেঁটে 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 তারপরে আজমিরে আসছেন। এটা কেমন ধরনের কারামত হতে পারে একজন মানুষ থেকে? আজকাল সোশ্যাল মিডিয়ার দৌড় চলতেছে, সোশ্যাল মিডিয়ার জমানা চলতেছে। একজন মানুষ যদি একসাথে 5-6টা রাষ্ট্র ভ্রমণ করে নেয়, তো তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব তোলপাড় চলে যে হ্যাঁ এই বয়সে, বা একজন মহিলা বা একজন অল্প বয়সে পুরুষ, সে এই বয়সে এতটা রাষ্ট্র সফর করে চলে আসছে, ভ্রমণ করে চলে আসছে। কিন্তু খাজা গরিবে নওয়াজ এখন যারা করছে তাদের কাছে টাকা থাকলেই যথেষ্ট। যার কাছে টাকা আছে সে এক মাসে 2, 4, 5, 10টা রাষ্ট্র ভ্রমণ করা সহজ ব্যাপার তার জন্য। টাকা আছে যার কাছে। এখন থেকে নিয়ে সেই জমানার কথা চিন্তা করি যখন খাজা গরিবে নওয়াজ সফর করছেন। ওই জমানা কি ছিল? কোন বিমান টিকিট ছিল, আর কোন ভিসা লাগানোর ব্যক্তি ছিল, বা কোন প্রসেসিং ছিল? কিচ্ছু ছিল না। তারপরেও আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদের উপরে তিনি ভারতবর্ষে চলে আসছেন, কোথায় কোথায় ঘুরে কার কার কাছে গিয়ে তারপরে আসছেন। একবার ইতিহাসটা পড়ি, একবার দেখি তাদের দিনের জন্য আত্মত্যাগ কেমন ছিল, তাদের দিনের জন্য মহাব্বত কেমন ছিল। আর যখন এই কাজগুলো করতে গিয়ে অদৃশ্য কিছু প্রকাশ পেয়েছে, অলৌকিক কিছু প্রকাশ পেয়েছে, সেটার নামই আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষায় বলা হয় কারামত। আর এই কারামত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলার জীবনীতে অসংখ্য কারামতের কথা বর্ণিত রয়েছে। আমরা একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো এখন। এরপরে দর্শক আপনাদের কলগুলো নেওয়ার চেষ্টা করবো আজকের অনুষ্ঠানে। এরপরে বাকি আরও কিছু আলোচনা আছে ইনশাআল্লাহ তাআলা। জি রফিক ভাই। আমার প্রিয় মদিনা কি শানে যে, আমার প্রিয় মদিনা কি শানে যে, আমার প্রিয় মদিনা কি শানে যে, যার কোনায় কোনায় নূর আছে মিশে, যার কোনায় কোনায় নূর আছে মিশে, আমার প্রিয় মদিনা কি শানে যে, আমার প্রিয় মদিনা কি শানে যে, আমার প্রিয় মদিনা কি শানে যে, যার ফুলেতে নূর, গলিতে নূর, বাজারে নূর, গলিতে নূর, মরু প্রান্তর বন পর্বত সব নূরে নূর যে, মরু প্রান্তর পর্বত সব নূরে নূর যে, আমার প্রিয় মদিনা কি শানে যে, আমার প্রিয় মদিনা কি শানে যে, যার কোনায় কোনায় নূর আছে মিশে, যার কোনায় কোনায় নূর আছে মিশে, আমার প্রিয় মদিনা কি শানে যে, আমার প্রিয় মদিনা কি শানে যে, চারিদিকে আজ রহমতের ছায়ায় ঢাকা, মদিনার ভূমি আজ সুবাসে ভরা, চারি
শানে যে সদা ব্যস্ত থাকে মদিনার বাগানে, এসে দেখো সোনা নিসময় এখানে, সদা ব্যস্ত থাকে মদিনার বাগানে, এসে দেখো সোনা নিসময় এখানে, চতুর্দিকে সুবাসিত যার সৌরভে, চতুর্দিকে সুবাসিত যার সৌরভে, আমার প্রিয় মদিনার কি শানে যে, আমার প্রিয় মদিনার কি শানে যে, যার কনায় কনায় নূর আছে মিশে, যার কনায় কনায় নূর আছে মিশে, আমার প্রিয় মদিনার কি শানে যে, আমার প্রিয় মদিনার কি শানে যে, আমার প্রিয় মদিনার কি শানে যে। সুবহানাল্লাহ। মদিনা নিয়ে কিছু কথা আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভারতবর্ষ নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এর আগে কয়েকটা কল নিব দর্শক শ্রোতার। কামরুজ্জামান ভাই, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই যে ভারতবর্ষের জন্য আমার নবীর ইহসান কতটুকু, দয়া কতটুকু ইনশাআল্লাহ তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আমি সিলেট থেকে বলতেছি, আমি একটি রাগ শুনতে চাই। প্রিয় নবীর কুকিল আমি, মদিনায় আমার বাগান। খুলনা বিভাগ, সাতক্ষীরা জেলা, শ্যামনগর থানা। আমার নাম জিএম রাশেদুজ্জামান মিঠু। এই মাদানী চ্যানেল দেখি প্রতিদিন, আমার স্ত্রী আর আমি। খুব সুন্দর লাগে, এর উপরে আর কিছু হয় না। আমার স্ত্রী নামাজ পড়ি প্রতিদিন দেখে বসে বসে। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক কবুল করে নিক। এভাবে করে আশা রাখি ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সাথে থাকবেন আপনারা, আর এটাই আশাবাদী। পরবর্তী কল দেন। মোহাম্মদ আসলাম, আমি একটি কালাম শুনতে চাই। মরণের যন্ত্রণা কেমনে সইব ইয়া রাসূলুল্লাহ, শুনিয়ে দিলে খুশি হই। শোনাবো ইনশাআল্লাহ। মরণের যন্ত্রণা কিভাবে সইব ইয়া রাসূলুল্লাহ, যদি সম্ভব হয় শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। বরিশাল জেলার নাম হচ্ছে মোহাম্মদ রিজাউল করিম। আপনাদের এই অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লাগছে, প্রত্যেকদিন দেখি, আমার খুব ভালো লাগে, সবাই দেখি আমরা। মাশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বলছিলাম। আমি একটি কালাম শুনতে চাই। আমার টিয়া নাই, পয়সা নেই, কেমনে যাইতাম? রমজান ভাইকে দরকার ছিল না আজকে, আর টিয়া নেই পয়সা নেই, যাক তারপরেও রফিক ভাই আছেন, টিয়া নেই পয়সা নেই, শোনাবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। সাতক্ষীরা তালা থানা, মোহাম্মদ শাহিন সর্দার। দেখি মাশাআল্লাহ অনেক ভালো লাগে, পরিবারের সবাইকে নিয়ে সবসময় দেখি, অনেক টিকটনিক কথাবার্তা শিখেছি, দেখি অনেকই ভালো লাগে। আমার জন্য একটু দোয়া করবেন। পাক ভালো রাখুক, সুস্থ রাখুক আপনাকে, আপনার পরিবারকে, সকল দর্শককে দোয়া সবার জন্য। দর্শক শ্রোতা, আলোচনা শুনছিলাম খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার কারামত, আর শেষ করছিলাম আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজা গরিবে নওয়াজকে ভারতবর্ষের জন্য পাঠিয়েছেন। আরেকটা হাদিসে মুবারাকা আছে কামরুজ্জামান ভাই, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারতবর্ষের দিকে মুখ করে দোয়া করেছেন, এবং এটাও আসছে হাদিসে পাকের মধ্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এই দিক থেকে, অর্থাৎ আমাদের ভারতবর্ষকে ইশারা করে বলছেন, এদিক থেকে আমি খুশবু পাচ্ছি, ইসলামের যে এক আলোড়ন সৃষ্টি হবে, এদিক থেকে আমি খুশবু পাচ্ছি। ভিন্ন ভিন্নভাবে আসছে, আরেকটা কিতাবের মধ্যে আসছে এভাবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করার কথা বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন। তো জি, হিন্দ শব্দটি এসেছে, জি একাধিক হাদিসে পাকের মধ্যে হিন্দ শব্দটি এসেছে। হিন্দ অর্থাৎ ভারতবর্ষ, ভারতবর্ষকে বোঝায়। তার মানে ভারতবর্ষের প্রতি নবী করিম সাল্লাল্লাহু তাআলা, আমাদের মহাদেশকে বোঝানো হয়, বিশেষ দয়া ছিল, দোয়াও ছিল, দয়াও ছিল, তাই না? আমি যদি দেখি এখানে কামরুজ্জামান, একদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাষ্ট্রের জন্য, যেই মহাদেশের জন্য দোয়া চেয়েছেন হুজুরের কাছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, এই দিক থেকে মুখ ফিরিয়ে ভারতবর্ষের দিকে মুখ ঘুরিয়ে দিলেন, আর এদিকে দোয়া করলেন, ভারতবর্ষের জন্য দোয়া করলেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। এভাবে হাদিসে পাকের মধ্যে এসেছে, হে আল্লাহ, শাম দেশে বরকত দাও, ইয়ামান দেশে বরকত দাও,
নজদের ব্যাপারে দোয়ার জন্য বলা হয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজদের জন্য দোয়া করেন, হাদিসে পাকে এসেছে। জি জি জি। তো যাই হোক, এর মধ্যে কি হিন্দের ইশারা আছে, এবং এখানে আল্লাহ রসুল এদিকে ফিরে নিঃশ্বাস নিয়েছেন এবং বলছেন যে আমি এদিক থেকে একটা খুশবু পাচ্ছি, ইসলামের একটা উজ্জ্বল এদিক থেকে আসবে। এক যুগ ছিল যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে অথবা এর পরবর্তী যুগে আরব মহাদেশে ইলমের চর্চা বেশি ছিল বা দ্বীনে ইসলামের খেদমত বেশি ছিল। এরপরে বলবো কামরুজ্জামান ভাই, আল্লাহ পাকের আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাংলাদেশের প্রতি কেমন একটা দয়া। আল্লাহু আকবার। আজ যদি দেখি যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলাকে আল্লাহ রসুল পাঠিয়েছেন হিন্দে, ভারতবর্ষে পাঠিয়েছেন দ্বীন ইসলামের প্রচার প্রসারের জন্য, লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে খাজা গরিবে নওয়াজের হাতে। এরপরে যদি দেখি বাংলাদেশের জন্য এসেছেন শাহজালাল ইয়ামিনী রহমত, ইয়ামেন থেকে সফর করে। আরো একটা তথ্য দর্শককে দেই, নিজেদেরকে শরফুদ্দিন বুসরি, জি জি এই বিষয়টা আসতেছি আমি, যে বাংলাদেশে যে সকল আউলিয়া কেরামের নাম শুনি, প্রায় বর্তমানে যদি মাজার শরীফের বা আউলিয়া কেরামের কাউন্ট করা হয়, প্রায় বলা হয় 920টা মাজার শরীফ বাংলাদেশের ভূমিতে আছে। 920টি মাজার শরীফ বাংলাদেশের ভূমিতে আছে। এখন এই 920 জন আউলিয়া কেরামের মাজার তো আছে যাদেরকে আমরা ভক্তি শ্রদ্ধা করি, জিয়ারত করি। বলতে পারবেন আপনি যে কোন আল্লাহর ওলি সর্বপ্রথম বাংলাদেশেই জন্মগ্রহণ করেছেন এবং তাকে আল্লাহ তাআলার প্রিয় বন্ধু এবং সাধারণ মানুষ তাকে ওলি হিসাবে মেনে নিয়েছেন এবং তার মাজার আছে এবং তার মাজার জিয়ারত করে? বলতে পারবেন এটা? বাংলাদেশে যার জন্ম এবং তার মাজার শরীফ আছে এবং তার মাজার শরীফে সাধারণ মানুষ যায়, জিয়ারত করে। হয়তো আমাদের এই চর্চাটাও নেই আজকাল। হ্যাঁ, আমরা নাম শুনি শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, শাহ আলী বাগদাদি, তাদের নামের পরে তাদের দেশের একটা লকআপ কিন্তু থেকেই যায়। শরীফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলা বাংলাদেশের না, যিনি হাইকোর্ট মাজার মসজিদ মাজার যেখানে আছে, কিন্তু খাজা পিয়ার বংশ, জি খাজা গরিবে নওয়াজের বংশ ইনি শরীফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলা। এরপর গোলাপ শাহ রহমতুল্লাহ, তিনিও বাহির থেকে আসছেন। এরপরে এভাবে যাদের নাম আপনারা শোনেন, কেউই বাংলাদেশের জন্মগত না, তারা আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ এত দয়া বাংলাদেশের প্রতি যে তারা সফর করে দ্বীনের প্রচার করার জন্য, আমাদের ঈমান আকীদাকে বাঁচানোর জন্য তারা বাংলাদেশে আসছেন। কিন্তু বলতে পারবেন ওই মহান ওলিয়ে কামিলকে যার জন্ম বাংলাদেশে, আর বাংলাদেশের জন্ম এবং তার মাজার শরীফও বাংলাদেশে, বেশি দূরে নয়, ঢাকাতে হয়তো আপনারা অনেকেই জুরাইন যে এলাকাটা আছে এটাকে চিনেন। আর জুরাইনে একটা মাজার শরীফ আছে। জুরাইন মাজার না বললে যে কোনো গাড়ির ড্রাইভার আপনাকে নিয়ে যাবে, বা জুরাইন মাজার মসজিদ বললে অনেকে চিনে, একদম রেল লাইনের পাশেই জুরাইন, আপনি যাবেন তো রেল লাইনের পাশেই যে জুরাইন মাজার মসজিদ আছে, এই মাজার শরীফ যার, তার জন্ম বাংলাদেশে। এবং এই মহান ওলিয়ে কামিল যে সর্বপ্রথম, অর্থাৎ বাংলাদেশের জন্ম যার, অমন একজন ব্যক্তি তিনি রয়েছে। যদি আমরা কখনো সফর করে যেতে পারি আমরা ওখানে, আচ্ছা তার তরিকাও কিন্তু খাজা গরিবে নওয়াজের। যেটা আমি বলছিলাম, আপনি যেটা বলছিলেন যে ভারত উপমহাদেশে প্রিয় নবীর দয়া কিভাবে, দয়া যদি আমরা বর্তমান এভারেজ দেখি, আল্লাহু আকবার, যে পিওর ইসলাম আমরা যেটা বলতে চাচ্ছিলাম, আকিদা, বিশুদ্ধ আকিদা এবং আমলে পরিপূর্ণ, যদি আমরা পরিপূর্ণ ইসলাম যদি আমরা লক্ষ্য করতে চাই, দেখবেন অধিকাংশটাই এভারেজ ভিত্তিতে ভারত উপমহাদেশে বেশি পাওয়া যাচ্ছে। দ্বীনের দায়ী প্রথমত নবীরা, আল্লাহ পাক নবীদেরকে দ্বীনের দায়ী হিসাবে পাঠিয়েছেন। তো এখন আমরা মানচিত্র যদি দেখি, গুগল ম্যাপে যদি আমরা দেখি, ভারত উপমহাদেশ বিশ্বের একটা অংশ দখল করে আছে, যেখানে কোটি কোটি মুসলমান, কোটি কোটি মানুষ বসবাস করছে। তো তাদেরও তো দ্বীনের দাওয়াত প্রয়োজন, তাদেরও তো নেকির দাওয়াত প্রয়োজন, তাদেরও লিল্লাহিয়াত প্রয়োজন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইশারা করেছেন, বিভিন্ন আউলিয়া কেরাম এদিকে এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারা পাওয়ার পরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইরশাদে কারিমা শোনার পরে, যখন শুনলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজা গরিবে নওয়াজকে হিন্দে পাঠিয়েছেন, ভারতবর্ষে পাঠিয়েছেন, এই ইরশাদকে কেন্দ্র করে কত আউলিয়া একরাম যেদিকে সফর করছেন, শুধু এটার উপরে ভিত্তি করে। খাজা মুঈনুদ্দিন চিশতি তিনি 500 হিজরির পরে জন্মগ্রহণ করেন। তো এই দীর্ঘ 520 বছরের ভিতরে ভারত উপমহাদেশে ইসলামের ধর্ম প্রচার হয়েছে, কিন্তু তেমনভাবে হয়নি। আমার প্রিয় নবী দেখলেন যে এখানে একজন বিশেষ ব্যক্তির প্রয়োজন,
যে নেকির দাওয়াত দিবে, যে আল্লাহ পাকের দিকে মানুষকে আহ্বান করবে। এর জন্য মঈনুদ্দিন চিশতিকে আমার নবী পাক চুন করে নিয়েছেন, নির্বাচন করেছেন, চয়ন করেছেন, চয়ন করে নির্বাচন করে ভারত উপমহাদেশে পাঠিয়েছেন। আর ভারত উপমহাদেশে পাঠিয়েছেন বিদায় আজ আমি আলহামদুলিল্লাহ মুসলমান। রাইট রাইট রাইট। এটা শুনতে অনেক সময় হয়তো অনেকের কেমন একটু লাগে, হয়তো বা ইগোতেও লাগে যে এটা কেমন কথা, আমার পূর্বপুরুষ। আমি বলবো যারা এই বিষয়টি নিয়ে সংকোচ বোধ করে তারা আসলে বোকা। আপনি আপনার ইতিহাস দেখুন। আরো একটা মজবুত দলিল এখানে দেই আমার জন্য, আপনার জন্য, যে খাজা গরিবে নেওয়াজ এই বাংলার জমিনে বা ভারতবর্ষে আসার পূর্বে, অর্থাৎ বাংলার জমিনে ইসলাম ধর্ম এভাবে প্রচার প্রসার হওয়ার আগে, খাজা গরিবে নেওয়াজ আসার পরেই তো প্রচার প্রসারটা হয়েছে। আমরা এই জন্য বলি যে খাজা গরিবে নেওয়াজ, আমার মুসলমান হওয়ার পিছনে খাজা গরিবে নেওয়াজ রয়েছেন। কেন? আপনি এখন থেকে আপনার বাবাকে বা আপনার দাদাকে বলেন যে আমাদের বাড়ির, আমাদের জায়গার, আমাদের পূর্বপুরুষের সম্পত্তির যে দলিল আছে না, এটা একবার আপনি দেখে নেন। আপনার দাদার কাছে জিজ্ঞাসা করেন বা বাবার কাছে জিজ্ঞাসা করেন যে আপনার পূর্বপুরুষের সম্পত্তি যে আছে তার দলিলটা একবার আপনি চেক করে নেন। আমি নিজেও অবাক হয়ে গেছি, সত্যি আমি অবাক হয়ে গেছি যে আমাদের পূর্বপুরুষের যে দলিল আছে না, বাড়ির দলিল, জায়গার দলিল, সম্পত্তির দলিল, এগুলোর মধ্যে কারো না কারো নাম অমুসলিমদের নাম, সাথে মোহাম্মদ নেই। তো আপনিও যদি খুঁজেন না, আপনার বংশের মধ্যে দলিল খুঁজেন, বাড়ির জায়গার দলিল খুঁজেন, তো এর মধ্যে লাস্টের সিরিয়ালে গিয়ে এমন জায়গাতে গিয়ে দেখবেন যে তাদের পরম্পরায় আপনাদের দুনিয়াতে আসা, কিন্তু তাদের মধ্যে কেউ না কেউ ছিল যাদের নামের সাথে মোহাম্মদ নেই, আর যাদের নাম দেখলেই আপনি বুঝবেন যে এই ব্যক্তি হয়তোবা মুসলমান ছিল না। হ্যাঁ, কারো না কারো দাওয়াতে খাজা গরিবে নওয়াজ যাদেরকে মুসলমান বানিয়েছেন, তাদের ধারাবাহিকতায় কারো না কারো দাওয়াতে আমার পূর্বপুরুষ মুসলমান হয়েছে। আর এটাই আমরা বলি যে আজকে যে দাড়ি পেয়েছি, কোরআন পেয়েছি, সুন্নত পেয়েছি, নামাজ পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, যে সকল মহান ব্যক্তিদের কারণে পেয়েছি, ওসিলায় পেয়েছি, আজ তাদেরকে চিনি না, আজ তাদেরকে স্মরণ করি না, আজ তাদেরকে ভুলে যাই, তাদের কারামতকে অস্বীকার করি, তাদের কাছে যাওয়া, তাদের রুহানি ফয়েজ নেওয়া, এটাকে অস্বীকার করি। এখানে আমরা দেখি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি দিনের দাওয়াত দিয়েছেন, 90 থেকে 99 লক্ষ মুসলমান বানিয়েছেন। তারপরে অবস্থা যদি নেকির দাওয়াত না দিত, যদি মুসলমান না বানাতো, আমি আপনি কোথায় যেতাম? রাইট রাইট রাইট। আল্লাহ পাক 90 লক্ষ মুসলমান বানানোর পরেও আজ আমাদের সংখ্যা কম, দেশ হিসেবে মানচিত্র ভাগ হয়েছে খুব কম সংখ্যক। এখানে আরেকটা কারণ আছে বলি। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার সফরের প্রথম অংশটা কিন্তু পশ্চিম পাকিস্তানে কাটিয়েছেন। এখন বর্তমানে যে পাকিস্তানের আমরা নাম নেই, ওখানে কাটিয়েছেন। ওখানে বিভিন্ন পীর মাশায়েখের দরবারে চিল্লা শরীফ, এরপরে মোরাকাবা, মোশাহাদা, এগুলো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা পাকিস্তানে বেশি হয়েছে। ওখানে বিভিন্ন আউলিয়া কেরামের দরবারে তার যাওয়া আসা, ওখান থেকে সফর করে 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 বেশ কিছু দিন, বছর বলতে পারি আমরা, পাকিস্তানে অতিবাহিত করেছেন। এরপরে হিন্দে প্রবেশ করেছেন বা ভারতে প্রবেশ করেছেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। আমরা অনুরোধের কালাম যে ছিল, অনুরোধের কালামগুলো শুনি, এরপরে শেষ কিছু আলোচনা করব খাজা গরিবে নওয়াজের কারামত নিয়ে, এরপর ইনশাআল্লাহ তাআলা এন্ডের দিকে যাব। জি রফিক ভাই, অনুরোধের কালাম। আমি যাব একদিন সোনার মদিনা, আমি যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা, দেখব যখন আমি সোনার মদিনা, দেখব যখন আমি সোনার মদিনা, দূর হবে তো মনের সবে যত না, প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনা, বলবো গিয়ে আমি মনের দুঃখ সে থা
বসে তাই কাফেলা হাজিদের যখন দেখিয়া কাফেলা হাজিদের যখন দেখিয়া আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনায় আমি যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা মদিনারি ধুলি বালি নুরানি নুরানি দেখলে হবে দূর মনের পেরেশানি মদিনারি ধুলি বালি নুরানি নুরানি দেখলে হবে দূর মনের পেরেশানি মনের পেরেশানি মদিনা শহর কেন এত নুরানি মদিনা শহর কেন এত নুরানি মদিনা শহরে আছে নূরে মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা আর টিয়ানাই ফৈশানাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়ানাই ফৈশানাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হর পাখির মতো মনে হর পাখির মতো ওরাল মারতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম পাখি যদি ওইতাম যাইতাম ওরে ওরে পাখি যদি ওইতাম যাইতাম ওরে ওরে মদিনাতে থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনাতে থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আই যদি ওইতাম আকাশর তারা
শুকনো ফিরাইতাম আর টিয়ানাই বৈশানাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা কেনে যাইতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাকের অনেক বড় দয়া যে অন্তরে ইশকে রসুল যাদের আছে এমন কালামগুলো তারাই লিখতে পারে। একটা শব্দ এখানে চোখ ফাগাই, হয়তো আমরা দাওয়াত ইসলামীওয়ালা দেখা চট্টগ্রামের মানুষের সাথে, ইসলামী ভাইদের সাথে আমাদের একটা সম্পর্ক দীর্ঘদিন, দীর্ঘ বছর, কয়েক বছরের, তাদের সাথে ওঠা বসা, তাদের কিছু ভাষা আমরা ক্যাচ করে নিয়েছি। চোখ ফাগাই মানে এক ধ্যানে তাকাই থাকতাম, চোখ ফিরাইতাম না। লাস্টের যে অংশটা চোখ ন ফিরাইতাম, অর্থাৎ এক ধ্যানে তাকাই থাকতাম, কখনো চোখ সরাইতাম না রওজা থেকে। হয়তো বরিশালের উত্তর অঞ্চলের মানুষ এই চোখ ফাগাই এটা বুঝবে না, হয়তো বা কি বলছে বুঝিনি, কিন্তু দেখেন না, অর্থাৎ না, এই তো বললাম আমি আগে ক্লিয়ার করে দিয়েছি, দাওয়াত ইসলামীর সদকায় চট্টগ্রামের ইসলামী ভাইদের সাথে বা জিম্মাদারের সাথে আসা যাওয়াতে অনেকগুলো শব্দ বুঝি বা জানি। দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নতে ভরা ইজতেমাতে তাসাফুরে মদিনা অর্থাৎ মদিনার ধ্যান করানো হয়। অনেক আশিকদের বর্ণনা, আল্লাহ তাআলার দয়ায় জীবনে এমন কখনো হয়নি যখন মোবাল্লিগ মাইকের আওয়াজ যখন শুনি, গাড়িতে উঠলাম, সফর শুরু হয়ে গেছে, বিমানে বসলাম, মনে হয় কল্পনার জগতে মদিনায় চলে গেছি। আর এটা হলো আউলিয়া একরামের পথ দেখানো। এই পথটা আউলিয়া একরামের দেখানো পথ, আর ওই পথে আল্লাহ তাআলার দয়ায় দাওয়াত ইসলামী চলছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক, টপিক আমাদের বিষয় আজকের খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা কারামত, কিছু কথা। অবশ্যই খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের তিনি একটি অংশ, বিশাল একটি অংশ তিনি ইলমে দ্বীনের প্রতি কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জীবনের অনেকটা সময়, জি, প্রায় ৭৭ বছরের দীর্ঘ সময়ে তিনি বিভিন্ন জায়গায় সফর করেছেন, আল্লাহর ওলিদের সান্নিধ্য গ্রহণ করেছেন, নিজ পীর মাশায়েখের খেদমত করেছেন, বিভিন্ন ইলম অর্জন করেছেন, তাসাউফ অর্জন করেছেন, মারিফাত হাসিল করেছেন, বিভিন্ন দেশে সফর করেছেন। বলা হচ্ছে প্রায় ২০ বছর পর্যন্ত তিনি উসমান হারুনি রহমাতুল্লাহি তাআলা আলাইহির সান্নিধ্যে ছিলেন। বিভিন্ন জ্ঞান, জাহিরি, বাতিনি, মারিফাতের যে জ্ঞানগুলো তিনি অর্জন করেছেন। তিনি প্রায় 50+ গিয়ে তিনি দাম্পত্য জীবন গ্রহণ করেছেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই দীর্ঘ একটি সময় তিনি ইলমে দ্বীনের পিছনে কাটিয়েছেন, আল্লাহ পাকের নেক বান্দাদের পিছনে কাটিয়েছেন। অবশেষে তিনি বাকি জীবনটা তিনি এসে দ্বীনের ইসলামের খেদমত করতে গিয়ে তিনি মানুষকে মুরিদ বানিয়েছেন। এখানে আমাদের জন্য কয়েকটি বিষয়, কয়েকটি পয়েন্ট আছে। কারামত তো আমরা শুনি, আমরা জানি কারামত, এই কারামতগুলো, এই অলৌকিক ক্ষমতা মানে কারামত। তো আমাদেরকে কারামতের পাশাপাশি আউলিয়া কারামের জীবনী থেকে কিছু মেসেজ আমাদের নিতে হবে। হুজুর খাজা পিয়া রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি দীর্ঘ সময় ইলমে দ্বীন অর্জন করেছেন। তো আমরা যদি দেখি ইলমে দ্বীন আমাদেরকে অর্জন করতে হবে। যদি আমরা দেখি আল্লাহ পাকের ওয়ালিদের সান্নিধ্যে তিনি বসেছেন, তিনি সান্নিধ্য অর্জন করেছেন, আমাদেরকেও নেক বান্দাদের সোহবতে থাকতে হবে, এটাও আমাদের শিক্ষা। আরও একটি বিষয় হচ্ছে যে পাকাপুক্ত ইলম আমাদেরকে আগে অর্জন করতে হবে। যদি আমরা পরিপূর্ণ জ্ঞান অর্জন না করি তাহলে দেখা যাচ্ছে ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা আছে। যে ড্রাইভার গাড়ি চালাবে সে যদি পাকাপুক্ত না হয় দেখা যাচ্ছে তার দ্বারা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। হুজুর খাজা পিয়া তিনি প্রায় ৭৭ বছরের দীর্ঘ সময় তিনি ইলমে দ্বীনে কাটিয়েছেন এবং নেক উলিদের সোহবতে কাটিয়েছেন। পরে এসে তিনি মুরিদ বানিয়েছেন, পরে এসে তিনি ওয়াজ নসিহত করেছেন। আগে কিন্তু তেমন ওয়াজ নসিহত তিনি করতেন না। আর এই আউলিয়া কেরামের সংস্পর্শ মানে ইলমে তাসাউফ, বিভিন্ন ইলম অর্জন করেছেন, নিজেকে আগে পাকাপোক্ত বানিয়েছেন এবং যা যা প্রয়োজন তা তিনি অর্জন করেছেন, অর্থাৎ পরিপক্ক যেটাকে বলা হয়, পরিপূর্ণ তিনি রূপ নিয়ে, পরিপূর্ণ ইলম নিয়ে, জাহির বাতিন সকল কিছু একসাথে সমন্বয়ে যখন তার মধ্যে চলে এসেছে তখন তিনি দ্বীনের দাওয়াত শুরু করে দিয়েছেন। দ্বীনের দাওয়াত বলতে যে
তরিকতের যে রাস্তা, তরিকতের পয়গাম তিনি পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে। তো আমাদেরকে এ থেকে একটু মেসেজ নেওয়া প্রয়োজন। আমাদের 3 দিনের ইজতিমায় এক লোক আসলো, বলল দাওয়াত ইসলামের মধ্যে তাসাউফ তো নেই, তাসাউফের চর্চা হচ্ছে না। তো আমি বললাম তাসাউফ এটা কিভাবে আসে? আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে তাসাউফ ধ্যান করা, মারেফাত হাসিল করা, এগুলো তাসাউফ, এখন তো এগুলো কিছু দেখছি না। আমি বললাম আগে শরীয়ত, যখন বান্দা শরীয়তে অভ্যস্ত হয়ে যায়, পরিপূর্ণ সে শরীয়ত পালনে সে সক্ষম হয়ে যায়, অটোমেটিকলিভাবে তাসাউফ তরিকতের যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে চলে আসে। প্রথমত তাকে ফরজ ইবাদত করতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে। এই যে নৈকট্যটা হচ্ছে মারেফাত, এই নৈকট্য অর্জনটা হচ্ছে তাসাউফ। তাসাউফ মানে কি? আমি এই যে এখানে বসলে মক্কা মদিনা দেখলাম, শুধু এটা তাসাউফ না, এটা তাসাউফ না। আগে আমার মধ্যে শরীয়ত থাকতে হবে। যখন একজন বান্দার মধ্যে শরীয়তের পরিপূর্ণ রূপ তার মধ্যে চলে আসবে, সে নফল ইবাদত করবে, নফল রোজা রাখবে, নফল নামাজ আদায় করবে। এই যে নফল বন্দিগি, নফল ইবাদত, যখন সে অধিকার নফল ইবাদতকে বাড়িয়ে দিবে, তাসাউফ মারিফাত অটোমেটিক তার মধ্যে চলে আসবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মদিনাতুল মুনাওয়ারাতে যখন পৌঁছালেন, আল্লাহ রসুলের পক্ষ থেকে হুকুম আসলো তুমি ভারতবর্ষে চলে যাও দিনের প্রচার করার জন্য। তিনি কি তখন পরিপক্ক ছিলেন না? আল্লাহ রসুলের হুকুমটাই তো যথেষ্ট ছিল তার জন্য, তাই না? আল্লাহ রসুল বলছেন তুমি হিন্দে চলে যাও, ভারতবর্ষে চলে যাও, সেখানে দিনের প্রচার করো। আল্লাহ রসুলের বলা মানে তার মধ্যে অর্জন হয়ে গেছে, তাই না? সেখানে তিনি সফরে আসতে আসতে অসংখ্য আউলিয়া কেরামের সংস্পর্শ গ্রহণ করছেন। ইলমে তাসাউফ বলেন, ইলমে শরিয়াত বলেন, ইলমে যা দরকার প্রত্যেকটা জ্ঞানকে তিনি অর্জন করলেন। তো আমরা যদি এখন সোজাসুজি বলে দিই, আউলিয়া কেরামের মধ্যে এগুলো ছিল না। আউলিয়া কেরাম প্রত্যেকটা ধাপকে অতিক্রম করেছেন, প্রত্যেকটা বিষয়কে তারা একেবারে পাই টু পাই তারা শেখার চেষ্টা করেছেন, নিজেকে পরিপক্ত করেছেন, পরিপূর্ণ করেছেন, এরপরে মানুষকে নেকির দাওয়াত দিয়েছেন। আজকে দেখেন এই সকল আউলিয়া কেরামের মধ্যে যদি একজনের নাম আজকে নেই আমি, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া, আজকে আপনি ইলমে তাসাউফের নামে মানুষকে কি শিক্ষা দিচ্ছেন? আজকে আপনি যে দেখা যাচ্ছে খাজা বাবার নামে যে অসামাজিক কার্যকলাপগুলো করা হচ্ছে, এটার নাম কি তাসাউফ? এটার নাম কি মারেফাত? আচ্ছা, জাহান্নামের পথ এগুলো। আদৌ কি প্রমাণ কেউ দিতে পেরেছে যে খাজা বাবা গান করেছে? কেউ দিতে পারেনি। শুধু মানে গান মৌখিক দলিল দিলে তো আর মানুষ মানবে না, না ভদ্র সমাজ মানবে না আপনার মৌখিক দলিলে। কেন আউলিয়া কেরামকে মহব্বত করার মতো ভালো ভালো পণ্ডিত এখনো বাংলাদেশে আছে। আউলিয়া কেরামকে ভালোবাসা পোষণকারী ভালো ভালো ওলামা একরাম বাংলাদেশে আছে। আপনি মৌখিক দলিল দিবেন আর হবে মারেফতের নামে চালিয়ে দিবেন, এটা নয় ইসলাম। আপনাকে বোঝা উচিত যে এগুলো করে পার পাওয়া যাবে না। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি যে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়েছেন, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি যে সোজা পথ দেখিয়েছেন আমাদেরকে, ওই পথটাকে আমাদের অনুকরণ করা উচিত। না হয়তো জাহান্নাম ছাড়া কোনো উপায় আমাদের থাকবে না। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় ছিল খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির কারামত, আল্লাহ পাক আমাদেরকে প্রতিটি অনুষ্ঠান মনোযোগ সহকারে দেখা এবং এ থেকে ইলমে দ্বীন অর্জন করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।